আজকে আমি বানিয়ে দেখাবো দোকানের স্বাদের মুচমুচে নিমকি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিয়েছি 2 বাটি ময়দা, দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব স্বাদ মতো লবণ। প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে এইভাবে মুচমুচে নিমকি আপনারাও বানাতে পারবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি 2 বাটি ময়দার জন্য নিয়েছি হাফ বাটির একটু কম সাদা তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে এইভাবে নিমকি বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো করে ডলে ডলে মাখিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, দেখুন মুঠো করলে মুঠো থেকে ছেড়ে যাচ্ছে না। এইভাবে ময়ামটা দিয়ে দিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্ত করা যাবে না, আমরা যেভাবে লুচির ডো বানাই সেইভাবেই বানাতে হবে। দেখুন এইভাবে নরম করে আমি ডোটা বানিয়েছি। আমরা যেভাবে রুটির ডো বানাই সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। উপর থেকে একটু সাদা তেল আমি মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। 30 মিনিট হয়ে গেছে। নিমকিগুলো আমি বানিয়ে নেব, তার জন্য আমি একটা ঘোল বানিয়ে নেব। নিয়েছি 2 চামচ সাদা তেল, 1.5 চামচ ময়দা। ঘোলটা আমি বানিয়ে নেব। দেখুন ঘোলটা এইভাবে বানাতে হবে। আবারও একটু আমি মাখিয়ে নেব। ভিডিওটা টেনে দিলে আপনারা কিন্তু স্টেপ ভুল করবেন। প্রত্যেকটা স্টেপ দেখতে থাকুন। এইভাবে আমি বড় বড় করে লেচি কেটে নেব। আমি হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এইভাবে গোল করে নেব। শুকনো ময়দা দিয়ে বেলে নেব বড় রুটির মতো। বড় করে রুটির মতো বেলে নিতে হবে। এইভাবে বাড়িতে নিমকি বানাবেন, ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। চায়ের সাথে খেতে দারুণ লাগে। তাহলে এইভাবে বাড়িতে নিমকি বানাবেন, আশা করি ভালো লাগবে। দোকান থেকে আর কিনে খেতে হবে না। দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ ঘোল। হাত দিয়ে গোটাটায় মাখিয়ে নেব। এইভাবে আমি রোলের মতো বানিয়ে নেব। এইভাবে একটা করে পাট দিতে হবে আর হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। ধারগুলো আমি কেটে নেব, ফেলে দেব না, রেখে দেবো। এগুলো আবার পরে আমি নিমকি বানিয়ে নেব। আমি এই সাইজের করে কেটে নিচ্ছি, আপনারা ছোট বড়টা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন এইভাবে কেটে নিলাম। একটা করে আমি লেচি বানিয়ে নেব। এইভাবে আমি লেচি বানিয়ে নেব।
শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেব। খুব পাতলা করেই বেলতে হবে। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব, হাত দিয়ে মাখিয়ে দেব। এরপর আমি নিমকির শেপ দিয়ে নেব। এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে চারিধারটাই। বেলে নেব। এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। আমি একটা কাঠি নিয়েছি, নিমকিগুলো ফুটো ফুটো করে দেব। এইভাবে ফুটো ফুটো করে নিতে হবে, না হলে নিমকিগুলো ফুলে গেলে আর খাস্তা হবে না। দেখুন একটা নিমকি আমার বানানো হয়ে গেল। আবারও একইভাবে একটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে পাট করে নিতে হবে। একইভাবে আমি বেলে নিচ্ছি। কাঠি দিয়ে ফুটো ফুটো করে দেব। দেখুন সবকটা নিমকি আমার বানানো হয়ে গেছে। ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, নিমকিগুলো ছেড়ে দেব। নিমকিগুলো খুন্তি দেওয়া যাবে না, এইভাবে ভেসে উঠলে তবে লৌটি দিতে হবে। লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবেই সবকটা নিমকি আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আজকে আমার নিমকির রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত মুচমুচে হয়েছে। এইভাবে বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কত খাস্তা হয়েছে। হাতে আমি গুঁড়ো করে দেখাচ্ছি।